হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু লার্ন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কম্পিউটার নিউমারিক্যাল কন্ট্রোল অর্থাৎ সিএনসির যে একদম ইন্ট্রোডাক্টরি পার্ট, অর্থাৎ যেখানেতে সিএনসি সম্বন্ধে বলা হয়েছে, এর স্পেসিফিকেশন কি, এই বিষয় নিয়ে 55 আমরা এমসিকিউ, তার একদম সচিত্র বাংলায় বিশ্লেষণ, কোনটা কি তার উত্তর একদম সুন্দরভাবে বর্ণনা করে দেখাবো তোমাদেরকে। যে যে পোর্শনগুলো তোমাদের দরকার পড়বে সেগুলো তোমরা নোট করে খাতাতে লিখে নিতে পারবে বা ভিডিওটাকে রিভিউ করে তোমরা দেখতে পারবে। চলো দেখে নিই আমাদের কি কোশ্চেন আছে এই 55 এমসিকিউতে। চলো দেখে নিই। What started in the second phase of industrial automation after 1950? অপশন এ তে দেওয়া আছে ইউজিং দ্য সিম্পল প্রোডাকশন মেশিনস, অপশন বি ইউজিং সিম্পল অটোমেটিক মেশিন, অপশন সি ইউজিং সিম্পল কপিং মেশিন, অপশন ডি ফিজিক্যাল ওয়ার্ক আর প্লেসড ইন দ্য কন্ট্রোল অফ মেশিন। অর্থাৎ এই চারটে অপশনের মধ্যে 1950 সালে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের পরে কোন ধরনের পরিবর্তন এসেছিল? অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অপশন ডি, ফিজিক্যাল ওয়ার্ক আর প্লেসড ইন দ্য কন্ট্রোল অফ মেশিন। অর্থাৎ মেশিন আসার পরে ফিজিক্যাল ওয়ার্ক আমাদের অনেকটাই কমে গেছে, সেই প্লেসেতে মেশিন জায়গা দখল করে নিয়েছে। কোশ্চেন নাম্বার 2, হুইচ ইয়ার দ্য কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল রোবট ওয়াজ ম্যানুফ্যাকচার্ড অ্যালং উইথ সিএনসি সিস্টেম। অর্থাৎ কমার্শিয়ালভাবে কবে রোবটকে তৈরি করা হয়েছিল? এ 1961, বি 1950, সি 1972, ডি 1958। অ্যান্সার এ 1961। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য এক্সপানশন অফ ক্যাড? অর্থাৎ এই ক্যাড কথাটার পুরো অর্থ কি? নাম্বার অপশন এ আছে কম্পিউটার এডেড ডেভেলপমেন্ট, বি কম্পিউটার এডেড ডিজাইন, সি কম্পিউটার অটোমেটিক ডেভেলপমেন্ট, ডি কম্পিউটার অটোমেটিক ডিজাইন। অ্যান্সার কম্পিউটার এডেড ডিজাইন। হোয়াট ইজ দ্য এক্সপানশন অফ ক্যাম? ক্যামের এক্সপানশন কি? অর্থাৎ ক্যাম কথাটার পুরো অর্থ কি? কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং টেকনিক, কম্পিউটার অটোমেটিক ম্যানেজমেন্ট, কম্পিউটার এডেড মেশিন টুল, কম্পিউটার এডেড মার্কিং টেকনিক। অ্যান্সার কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং টেকনিক। নাম্বার 5, হুইচ ওয়ান ইজ নট দ্য অ্যাডভান্টেজ অফ নিউমারিক্যাল কন্ট্রোল মেশিন? নিউমারিক্যাল কন্ট্রোল মেশিনের কোনটা অ্যাডভান্টেজ নয়? অপশন এ হাই প্রোডাকশন রেট, অবশ্যই এটা অ্যাডভান্টেজের মধ্যে পড়ে। লেস কম্পোনেন্ট রিজেকশন, এইটাও অ্যাডভান্টেজের মধ্যেই পড়ে। অ্যাকিউরেসি ইজ অ্যাচিভড, অবশ্যই অ্যাকিউরেসি আমাদের অনেক ভালো হয়। নাম্বার ডি এডিটিং অফ দ্য প্রোগ্রাম ইজ ইজি, অর্থাৎ এইটাই আমাদের কাছে একটু অসুবিধাজনক, অর্থাৎ এইটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ অপশন ডি অ্যান্সার। 6, হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ এনসি সিস্টেম? এনসি সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাকিউরেসি ক্যান নট বি অ্যাচিভড। অপশন এতে আছে, বিতে আছে ইনক্রিজড কম্পোনেন্ট রিজেকশন, নাম্বার সি স্কিল অপারেটর ইনভলভ, নাম্বার ডি ইফ টেপ ইজ স্পয়েলড এন্টায়ার প্রোগ্রাম ইজ এফেক্টেড। এখানে এই চারটে অপশনের মধ্যে একমাত্র যদি টেপটা কোনোরকমভাবে, অর্থাৎ এনসি মেশিনের টেপটা কোনোরকমভাবে স্পয়েলড হয়ে যায় তাহলে সমস্ত প্রোগ্রামটাই এফেক্ট হবে, অর্থাৎ অ্যান্সার হবে ডি। নাম্বার 7, হোয়াট ইজ দ্য ইউজ অফ সার্ভো মেকানিজম ইন এ সিএনসি মেশিন? সিএনসি মেশিনে সার্ভো মেকানিজমের কি ব্যবহার আছে? নাম্বার এ কারেকশন অফ ফিড বাই মোটরস, নাম্বার বি কুইক ইন্ডেক্সিং, নাম্বার সি হেভি লোড মুভমেন্ট অফ স্লাইডস, নাম্বার ডি ভেলোসিটি এরর কারেকশন। অ্যান্সার কারেকশন অফ ফিড বাই মোটরস, এটাই এর ব্যবহার আছে। নাম্বার 8, হুইচ পার্ট অফ সিএনসি মেশিন অ্যাসিস্ট অ্যাকিউরেট ফ্রিকশন ফ্রি ব্যাকলাস ফ্রি মুভমেন্ট? নাম্বার এ সার্ভো মেকানিজম, নাম্বার বি কার্ভিক কাপলিং, নাম্বার সি লিনিয়ার বল স্ক্রু, আর নাম্বার ডি এনকোডার অ্যান্ড ট্যাকো জেনারেটর। অপশন সি লিনিয়ার বল স্ক্রু আছে। এইটার জন্য এই লিনিয়ার বল স্ক্রু সিএনসি মেশিনে আছে বলে ফ্রিকশন ফ্রি ব্যাকলাস ফ্রি মুভমেন্ট খুব সহজেই আমাদের কাছে উপলব্ধ হয়। নাম্বার 9, হাউ র্যাপিড মুভমেন্ট ইজ অ্যাচিভড থ্রু এ সার্ভো ফিডব্যাক মোটরস হোয়াইল কিপিং আইডিয়াল টাইম অ্যাজ মিনিমাম ইন এ সিএনসি মেশিন? অর্থাৎ যে এত র্যাপিড মুভমেন্ট আমরা সার্ভো ফিডব্যাক মোটরের মাধ্যমে যেটা পাই, এর কি কি অপশন দেওয়া আছে দেখা যায়।
নাম্বার এতে আছে বাই লোডিং আনলোডিং, নাম্বার বি বাই টুল চেঞ্জ টাইম, নাম্বার সি অর্থাৎ সি অপশনে আছে বাই মুভমেন্ট অফ স্লাইড, অপশন ডিতে আছে বাই প্রসেস কন্ট্রোল। অ্যান্সার বাই মুভমেন্ট অফ স্লাইড। মুভমেন্ট অফ স্লাইডের জন্যই আমরা এত র্যাপিড মুভমেন্ট অ্যাচিভ করি থ্রু এ সার্ভো ফিডব্যাক মোটরস। নাম্বার 10, হুইচ ডিভাইস অ্যাসিস্ট ইন হায়ার মেটাল রিমুভাল রেট ইন এ সিএনসি মেশিন, অর্থাৎ কোন ডিভাইসটা আমাকে এখানে হায়ার মেটাল রিমুভ করতে সাহায্য করে? অপশন এ মাল্টি স্পিন্ডেল, অপশন বি সার্ভো মেকানিজম, অপশন সি টেকো জেনারেটর, অপশন ডি লিনিয়ার বল স্ক্রু। অ্যান্সার মাল্টি স্পিন্ডেল। মাল্টি স্পিন্ডেল আছে বলে হায়ার মেটাল রিমুভ আমাদের সম্ভব হয় সিএনসি মেশিনে। কোশ্চেন নাম্বার 11, হুইচ টাইপ অফ চাক ইজ ইউজ ইন এ সিএনসি লেদ, সিএনসি লেদেতে কোন ধরনের চাক ব্যবহার করা হয়? 2 জ চাক, 3 জ চাক, হাইড্রোলিক চাক অথবা 4 জ চাক? অবশ্যই হাইড্রোলিক চাক ব্যবহার করা হয়। 12, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মেশিনিং লেন্থ ইন এ সিএনসি লেদ, একটা সিএনসি লেদেতে ম্যাক্সিমাম মেশিনিং লেন্থ কত হয়? অপশন এতে বলা আছে 320 mm, অপশন বি 245 mm, অপশন সি 200 mm, অপশন ডি 340 mm। অ্যান্সার 245 mm। নাম্বার 13, ইন দ্য সিএনসি মেশিন হেড মুভমেন্ট ইজ, অর্থাৎ সিএনসি মেশিনের যে হেডটা সেটা কতটা মুভমেন্ট করে? অপশন এতে বলা আছে 600 মিলিমিটার, অপশন বি 450 মিলিমিটার, অপশন সি 420 মিলিমিটার, অপশন ডি 500 মিলিমিটার। এখানে তোমাদের জন্য একটা জিনিস, অর্থাৎ এক্স অ্যাক্সিসে যে মুভমেন্টটা হয় সেটা 600 মিলিমিটার হয়। এটা তোমাদের ক্ষেত্রে যে আমি একটা সাপ্লাই দিলাম যে কোনটা কোন মুভমেন্ট বলে, এক্স অ্যাক্সিসে মুভমেন্টকে কি বলে, সেটাকে বলা হয় স্যাডেল মুভমেন্ট। ওয়াই অ্যাক্সিসের মুভমেন্টকে বলা হয় হেড মুভমেন্ট, অর্থাৎ সেটা হয় 450 mm। আর জেড অ্যাক্সিসের যে মুভমেন্টটা হয় তাকে বলা হয় কলাম মুভমেন্ট, সেটা হয় 420 mm। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? 450 mm, যেহেতু হেড মুভমেন্টের কথা বলা হয়েছে। নাম্বার 14, ইন সিএনসি মেশিন এক্স অ্যাক্সিস ট্রাভার্স ইজ, অর্থাৎ এক্স অ্যাক্সিসে সিএনসি মেশিন কতটা ট্রাভার্স করতে পারে? অপশন এতে আছে 600, অপশন বি 650, সি 800, ডি 900। এই একই জিনিস তোমাদের জন্য আমি আবার সাপ্লাই করলাম, এটা দেখে নেবে এবং এটা খাতায় নোট করতে পারো। এক্স অ্যাক্সিস মুভমেন্টে কত হয়? 600, অর্থাৎ এখানেতে অ্যান্সার অপশন এ। 15, ইন দ্য সিএনসি মেশিন কলাম মুভমেন্ট ইজ, অর্থাৎ কলাম মুভমেন্ট বলতে কোন মুভমেন্টের কথা বলি না? জেড অ্যাক্সিসের যে মুভমেন্ট, অর্থাৎ জেডটা হয় 420 mm। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন সি। 16, ইন দ্য সিএনসি মেশিন স্পিন্ডেল টেপার ইজ, অর্থাৎ সিএনসি মেশিন স্পিন্ডেলের যে টেপার থাকে সেটার মান কত? অপশন এতে ISO 40, অপশন বি মোর্স টেপার, অপশন সি জার্নো টেপার, অপশন ডি পিন টেপার। অ্যান্সার অপশন এ ISO 40 থাকে ওখানেতে। 17, ইন সিএনসি মেশিন র্যাপিড ট্রাভার্স অফ ফিড, র্যাপিড ট্রাভার্স অফ ফিড কত হয়? এতে 20 মিটার পার মিনিট, বিতে 0.8 মিটার পার মিনিট, সিতে 4 মিটার পার মিনিট, ডিতে 3 মিটার পার মিনিট। অ্যান্সার অপশন এ 20 মিটার পার মিনিট। 18, হোয়াট ইজ দ্য স্পিন্ডেল স্পিড রেঞ্জ ইন এ সিএনসি মেশিন, সিএনসি মেশিনেতে স্পিন্ডেল স্পিড রেঞ্জ কত হয়? অপশন কি আছে? অপশন এতে আছে 40 to 500 RPM, অপশন বিতে আছে 40 to 4000 RPM, অপশন সিতে আছে 10 to 6000 RPM, অপশন ডিতে আছে 30 to 1000 RPM। অ্যান্সার অপশন বি 40 to 4000 RPM। 19, দ্য ইলেকট্রিক পাওয়ার রিকোয়ারমেন্ট অফ এ সিএনসি মেশিন ইজ, সিএনসি মেশিনে কতটা ইলেকট্রিক পাওয়ার দরকার হয়? অপশন এতে আছে 50 KVA, বিতে আছে 5 KVA, সিতে আছে 10 KVA, আর অপশন ডিতে আছে 7 KVA। অ্যান্সার 50 KVA, অর্থাৎ একটা সিএনসি মেশিন চালাতে গেলে আমাদের যে ইলেকট্রিক পাওয়ার দরকার হয় সেটা কত হয় না? 50 KVA। কোশ্চেন নাম্বার 20, ইন দ্য সিএনসি মেশিন XYZ অ্যাক্সিস কাটিং ফিড ইজ, অর্থাৎ XYZ অ্যাক্সিসে যে কাটিং স্পিড সেটা কত? কাটিং ফিড যেটা কত হয়? অপশন এতে আছে 1 to 20 mm পার মিনিট, বিতে আছে 5 to 50 মিলিমিটার পার মিনিট, সিতে আছে 1 to 1000 মিলিমিটার পার মিনিট, ডিতে আছে 1 to 100 মিলিমিটার পার মিনিট। অ্যান্সার সি 1 to 1000 মিলিমিটার পার মিনিট। 21, সিএনসি মেশিন মোটর পাওয়ার ইজ, সিএনসি মেশিন যে মোটর যে ব্যবহার করা হয় সিএনসি মেশিনেতে সেটার পাওয়ার কত? অপশন এতে আছে কত না
1.0 কিলোওয়াট, অপশন বিতে আছে 1.5 কিলোওয়াট, অপশন সিতে আছে 2 কিলোওয়াট, অপশন ডিতে আছে 3.7 কিলোওয়াট। অ্যান্সার 3.7 কিলোওয়াট। 22. In a CNC machine, what is the hydraulic oil capacity? অর্থাৎ সিএনসি মেশিনেতে যে হাইড্রোলিক অয়েল ব্যবহার করা হয় তার ক্যাপাসিটি কত? অপশন কি দেওয়া আছে? অপশন এতে আছে 20 লিটার, অপশন বিতে আছে 10 লিটার, অপশন সিতে আছে 30 লিটার, অপশন ডিতে আছে 90 লিটার। অ্যান্সার 90 লিটার। 23. In a closed loop control, which device can continuously ascertain the distance actually traveled by the tool? অর্থাৎ টুলটা যে কতটা মুভ করছে অ্যান্ড দেন মনিটর দ্য সেম ইন দ্য ফর্ম অফ ফিডব্যাক সিগন্যালস টু দ্য কন্ট্রোল। অর্থাৎ ফিডব্যাক সিগন্যালের মাধ্যমে আমরা যে জানতে পারি টুলটা কতটা মুভমেন্ট হয়েছে সেটা কার দ্বারা সম্ভব হয়। তো এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা দেখো এখানেতে ডায়াগ্রাম সাপ্লাই করলাম, যে অর্থাৎ ডায়াগ্রামে চিত্র দেখালাম। এই ডায়াগ্রামের চিত্র থেকে তোমাদেরকে বুঝতে সাহায্য হবে অর্থাৎ ফিডব্যাক সিগন্যালটা কোথা থেকে ব্যাক করে আসছে। এই যে এখানে যেটা লেখা আছে, কি লেখা আছে? এনকোডার। অর্থাৎ এই যে সমস্ত মেশিন প্রক্রিয়া অর্থাৎ সিএনসির যে একটা ডায়াগ্রাম তোমাকে আমি এখানে দেখাচ্ছি, সেখান থেকে দেখা যাবে যে এনকোডার যে পার্ট, সেই পার্ট থেকে ফিডব্যাক সিগন্যালটা আবার রিটার্ন হয়ে চলে আসছে এখানেতে। অর্থাৎ এখানেতে কোন পার্টটা এই অংশগ্রহণ সাহায্য করে আমাদেরকে সুবিধা করে দিচ্ছে? অবশ্যই অ্যান্সার হবে এনকোডার। 24. নেম দ্য সিএনসি কন্ট্রোল সিস্টেম। এই যে এখানেতে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, এই সিস্টেমটা কোন ধরনের সিস্টেম সিএনসি কন্ট্রোল মেশিনেতে থাকে? না, এই যে অংশটা এখানে অ্যারো আকারে দেখানো হয়েছে, যেটা এসে এখানে ব্যাক করেছে। একটু আগে যে ডায়াগ্রামটাতে তোমরা দেখেছিলে তখন এইখানেতে কি অংশ, এই অ্যারোটার উপরে কি লেখা ছিল? লেখা ছিল সেখানেতে ফিডব্যাক সিগন্যাল। অর্থাৎ যে সিস্টেমেতে ফিডব্যাক সিগন্যাল আমরা পাই সেটার অ্যান্সার কি হওয়া উচিত? অবশ্যই সেটা হবে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। যদি এই ফিডব্যাক সিগন্যাল সিস্টেমটা এখানে না থাকতো তাহলে এটা হতো অবশ্যই ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। দেখা যাক এখানে কি কি অপশন আছে। অপশন এতে আছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, অপশন বিতে হয় ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, অপশন সিতে মোশন টাইপ সিএনসি কন্ট্রোল সিস্টেম, অপশন ডিতে আছে নাম্বার অফ অ্যাক্সিস টাইপ সিএনসি কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ এখানেতে অ্যান্সার হবে অপশন এ ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। 25. In a closed loop control system of a CNC machine is shown, name the part marked as X। অর্থাৎ এখানে রেড কালার দিয়ে দেখো একটা X লেখা আছে, যে ডায়াগ্রামটা তোমাদেরকে এখানে দেখিয়েছি। একটু আগে আমি অ্যান্সারটা বলে এসেছি, কি বললাম না? এই জায়গাতে আমরা ফিডব্যাক সিগন্যালটা এই এনকোডার থেকে পেয়ে থাকি, যেটা এখান থেকে ব্যাক করে এখানেতে আসে। অর্থাৎ এখানে অপশন কি কি দেওয়া আছে দেখে নিই। ফিডব্যাক সিগন্যালস, বিতে আছে কম্পারেটর, সিতে আছে ট্র্যাভার্স মেজারমেন্ট, ডিতে আছে কমান্ড ভ্যালু। অবশ্যই অ্যান্সার হবে ফিডব্যাক সিগন্যালস। 26. নেম দ্য সিএনসি কন্ট্রোল সিস্টেম। এই সিএনসি কন্ট্রোল সিস্টেমটাকে কি ধরনের সিস্টেম বলি? আমি একটু আগেই তোমাদের সাথে কথা বলতে গিয়ে উল্লেখ করে এসেছি যে আমরা দু ধরনের সিস্টেম সাধারণত পেয়েই থাকি, একটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম আর একটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমেতে ফিডব্যাক সিগন্যাল অর্থাৎ ফিডব্যাক সিগন্যাল আমরা পাই না, যেটা ব্যাক করে আসে মেশিনেতে পুনরায়, আবার যেটা মনিটরে আমরা টুলের পজিশন দেখতে পাই। অর্থাৎ এইখানে যখন সেই ফিডব্যাক সিগন্যালটা নেই, অবশ্যই অ্যান্সার কী হওয়া উচিত? ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। দেখা যাক কী কী অপশন দেওয়া আছে। এতে আছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, বিতে আছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, সিতে আছে মোশন টাইপ সিএনসি কন্ট্রোল সিস্টেম, আর ডিতে আছে নাম্বার অফ অ্যাক্সিস টাইপ সিএনসি কন্ট্রোল সিস্টেম। অবশ্যই অ্যান্সার হবে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। 27. নেম দ্য সিস্টেম শোন। অর্থাৎ এইখানে যে ডায়াগ্রামটা দেখানো হয়েছে এটা কিসের ডায়াগ্রাম? এতে দেওয়া আছে কনভেনশনাল কোনো মেশিনের ডায়াগ্রাম, বিতে আছে অটো টুল চেঞ্জার, সিতে আছে নিউমারিক্যাল কন্ট্রোল, আর ডিতে আছে কম্পিউটার নিউমারিক্যাল কন্ট্রোল। আর তার আগে তোমাদেরকে আমি আর কিছু ডায়াগ্রাম এখানে দেখাচ্ছি, যেখান থেকে উত্তরটা পেতে তোমাদের খুব সুবিধা হবে। অর্থাৎ এই যে 4 ধরনের নাম তোমরা পাচ্ছ, সেই 4 ধরনের ডায়াগ্রামটা কীরকম হয় সেটাও আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো এখানে প্রথম যেটা আছে সেটাতে কি লেখা আছে, দ্বিতীয় যেটা আছে সেটাতে কি লেখা আছে, তৃতীয় যেটা সেটাতে কি লেখা আছে, আর চতুর্থ। অর্থাৎ তোমরা যে ছবিটা এখানেতে ডায়াগ্রামে সাপ্লাই দেওয়া আছে সেটা কোনটা? না, সেটা হচ্ছে এই অংশটা। অর্থাৎ এই অংশটাতে তাহলে অ্যান্সার কি হবে? না, অ্যান্সার হবে তোমাদের
অটো টুল চেঞ্জার। এই যে ছবিটা একটু আগে তোমাদেরকে ডায়াগ্রামটা চারটে যে সাপ্লাই দিলাম সেটাকে প্রয়োজনে তোমরা ওই জায়গাটা স্টপ করে বা পজ করে ওইখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে, বা ওই 4 ধরনের তোমরা বই থেকে আর একবার দেখে নিতে পারবে যে কোন ধরনের সিস্টেমে কোনখানটা অমিট বা কোনখানটা বেশি থাকলে সেই জায়গাটা আমরা অটো টুল চেঞ্জার বলছি, বা কনভেনশনাল মেশিনের সঙ্গে কী তফাৎ হচ্ছে সেটা দেখবো, বা নিউমেরিক্যাল কন্ট্রোল বা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল হলে কোন ধরনের ডায়াগ্রাম এখানেতে থাকা উচিত। 28 হোয়াট ইজ দ্য টাইপ অফ সিএনসি মেশিন শোন ইন ফিগার। এখানে কোন ধরনের সিএনসি মেশিনকে দেখানো হয়েছে, কি কি ছবি এখানেতে যে ডায়াগ্রাম তার পাশে থেকে এখানে কি কি অপশন দেওয়া আছে। এতে আছে সিএনসি ভার্টিক্যাল মেশিনিং সেন্টার, বিতে আছে সিএনসি হরাইজেন্টাল মেশিনিং সেন্টার, ডিতে আছে সিএনসি হরাইজেন্টাল বোরিং মিল, আর ডিতে আছে সিএনসি অটোমেটিক টুল চেঞ্জার। এইখানে দেখো নীল করে আমি কভার করে রেখেছি, অ্যান্সারটা অলরেডি এখানে দেওয়া আছে। আমি ক্লিক করা মাত্র এখান থেকে চলে গেল, অর্থাৎ অপশন কি হবে সিএনসি ভার্টিক্যাল মেশিনিং সেন্টার। 29 হোয়াট ডাজ দ্য 4 ফিঙ্গার ইন্ডিকেট ইন রাইট হ্যান্ড থাম রুল। অর্থাৎ রাইট হ্যান্ড থাম রুলেতে আমাদের 4 ফিঙ্গার কোনটা ইন্ডিকেট করে। অর্থাৎ 4 ফিঙ্গার এটাকে আমরা বলি থাম, এটাকে বলি ইন্ডেক্স, আর এই যে একদম মিডিলে যে আঙুলটা আছে এটাকে আমরা বলি মধ্যমা, এটাকে বাংলায় কি বলা হয় বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা। অর্থাৎ এখানেতে এইভাবে যে সেট করা আছে, অর্থাৎ কি না বৃদ্ধাঙ্গুষ্ঠটা এক্স অ্যাক্সিস দেখাচ্ছে, আমাদের তর্জনী দেখাচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং মধ্যমা দেখাচ্ছে জেড অ্যাক্সিস। অর্থাৎ তাহলে কি অ্যান্সার হবে না আমরা এখানেতে ওয়াই অ্যাক্সিস 4 ফিঙ্গার অর্থাৎ ইন্ডেক্সের কথা বলছি, সেটা কোনটাকে ইন্ডিকেট করছে, ওয়াই অ্যাক্সিসকে ইন্ডেক্স করছে। 30 হোয়াট ইজ দ্য পজিশন অফ জেড অ্যাক্সিস ইন দ্য অ্যাক্সিস নমেনক্লেচার। জেড অ্যাক্সিসের পজিশন কোথায় আছে অ্যাক্সিস নমেনক্লেচারে, পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, পারপেন্ডিকুলার টু ওয়ার্ক হোল্ডিং সারফেস, সিতে আছে প্যারালাল টু ওয়ার্ক হোল্ডিং সারফেস, ডিতে আছে পারপেন্ডিকুলার টু বোথ এক্স অ্যান্ড ওয়াই। দেখো এখানে যে ডায়াগ্রামটা তোমাদের কাছে এসেছে এখানেতে কি আছে না জেডের পজিশন, এটা টার্নিংয়ের ছবি দেখানো হয়েছে, আর এটাকে বলা হয়েছে আমাদের এখানেতে বলা হচ্ছে এটা কিসের ছবি না যদি মিলিং মেশিনেতে আমরা এই ধরনের কোনো জব করে থাকি সেইটার ছবি। এখানে জেড অ্যাক্সিস কিসের কোনটাকে উল্লেখ করছে না জেড অ্যাক্সিস এই যে এটাকে উল্লেখ করছে, আর এখানে জেড অ্যাক্সিস অর্থাৎ যে অ্যাক্সিসের টুলটা মুভমেন্ট করে সেই অ্যাক্সিসের কথা বলা হচ্ছে। তাহলে কি হতে পারে না জেড অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ওয়ার্ক হোল্ডিং সারফেস, অর্থাৎ যে সারফেসটাতে ওয়ার্ককে জবটা হোল্ড করা হয়েছে তার সঙ্গে পারপেন্ডিকুলার হিসাবে অবশ্যই সবসময় জেড অ্যাক্সিস থাকে। 31 আইডেন্টিফাই দ্য টাইপ সিএনসি মেশিন সেন্টার শোন। এখানে সিএনসি মেশিনের যে সেন্টারটা দেখানো হয়েছে, যে টাইপের সিএনসি মেশিনকে এখানে দেখানো হয়েছে সেটা কোন ধরনের, ভার্টিক্যাল মেশিনিং সেন্টার, বিতে হরাইজেন্টাল মেশিনিং সেন্টার, সিতে অটোমেটিক টুল চেঞ্জার, ডিতে অটোমেটিক প্যালেট চেঞ্জার। অ্যান্সার হরাইজেন্টাল মেশিনিং সেন্টার। 32 হোয়াট ডাজ দ্য মিডিল ফিঙ্গার ইন্ডিকেট ইন দ্য রাইট হ্যান্ড থাম রুল অফ অ্যাক্সিস নমেনক্লেচার। একটু আগে যে তোমাদেরকে ছবিটা দেখাচ্ছিলাম যে রাইট হ্যান্ড থাম রুলেতে আমাদের মিডিল ফিঙ্গার অর্থাৎ মধ্যমা, বাংলায় আমরা যাকে বলি মধ্যমা, এ কোনটাকে ইন্ডিকেট করছে, সবসময় ইন্ডিকেট করে জেড অ্যাক্সিসকে, বুড়ো আঙুল ইন্ডিকেট করে এক্স অ্যাক্সিসকে, তর্জনী বা ইন্ডেক্স ইন্ডিকেট করে ওয়াই অ্যাক্সিসকে, এবং মধ্যমা ইন্ডিকেট করে জেড অ্যাক্সিসকে। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে, অবশ্যই অ্যান্সার হবে জেড অ্যাক্সিস। 33 হুইচ সিএনসি সিস্টেম ইজ সুটেড অনলি ফর ড্রিলিং অপারেশন। ড্রিলিং অপারেশনের জন্য কোন ধরনের সিএনসি সিস্টেম আমাদের শ্যুট করে। এতে কি আছে স্ট্রেট কাট কন্ট্রোল, বিতে আছে কন্টাওয়ারিং কন্ট্রোল, সিতে অ্যাঙ্গুলার পয়েন্ট কন্ট্রোল, ডিতে আছে পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল। অর্থাৎ এখানে যে ডিলের পয়েন্টটা এক জায়গার থেকে আরেক জায়গায় সরে যাবে, অবশ্যই তাহলে এক পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে সরে গিয়ে আমরা ডিল করে থাকি, তার জন্য এটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল। তাহলে অ্যান্সার কি হবে পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল। 34 হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্ট্রেট কাট কন্ট্রোল সিস্টেম ইন সিএনসি। স্ট্রেট কাট কন্ট্রোল কিভাবে কাজ করে, প্রোভাইড অনলি ওয়ান ফিড অ্যাক্সিস, অপশন এতে আছে, বিতে আছে প্রোভাইড ফিড মোশন ইন টু অ্যাক্সিস সাইমultaneously, সিতে আছে প্রোভাইড ফিড কন্ট্রোল ইন 3 অ্যাক্সিস, ডি প্রোভাইড ফিড মোশন ইন 2 অ্যাক্সিস বাট নট সাইমultaneously।
অবশ্যই অ্যান্সার প্রোভাইড ফিড মোশন ইন টু অ্যাক্সিস বাট নট সাইমুলটেনিয়াসলি, অর্থাৎ দুটো অ্যাক্সিসেতে এটা কাজ করে। স্ট্রেট কাট কন্ট্রোল সেখানেতে অবশ্যই সাইমুলটেনিয়াস, অর্থাৎ দুটো একই সাথে কাজ করছে এরকমটা নয়। 35 হোয়াট টাইপ অফ সিএনসি সিস্টেম শোন ইন ফিগার, কী ধরনের সিএনসি সিস্টেম এখানে শো করা হয়েছে? অপশন এতে আছে স্টেট কাট কন্ট্রোল, অপশন বিতে পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল, অপশন সিতে কন্টাউরিং কন্ট্রোল, অপশন ডিতে মিলিং টুল কোঅর্ডিনেট সিস্টেম। অ্যান্সার কি না পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল। একটু আগে আমরা ড্রিলিংয়ের ক্ষেত্রে এই ছবিটাই দেখিয়েছিলাম। 36 আইডেন্টিফাই দ্য কন্ট্রোল সিস্টেম অফ দ্য সিএনসি মেশিন শোন, এখানে কোন ধরনের সিএনসি মেশিন, অর্থাৎ যে কাজটা বা কাটিংটা এখানে হয়েছে সেটা কোন ধরনের মেশিনে হয়ে থাকে? স্টেট কাট কন্ট্রোল বলা হয়ে থাকে, না পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল বলা হয়ে থাকে, না কন্টাউরিং কন্ট্রোল বলা হয়ে থাকে, না মিলিং টুল কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়ে থাকে? অ্যান্সার কি? অ্যান্সার স্টেট কাট কন্ট্রোল। অর্থাৎ এইভাবে একটু আগে বলছিলাম যে স্টেট কাট কন্ট্রোলের ক্ষেত্রে দুটো অ্যাক্সিসে মুভমেন্ট হয় কিন্তু সাইমুলটেনিয়াসলি হয় না, সেটাই এখানে দেখানো হয়েছে। এটা করতে বলা হয়, এই ধরনের কাটকে বলা হয় স্টেট কাট কন্ট্রোল। আইডেন্টিফাই দ্য কন্ট্রোল সিস্টেম অফ দ্য সিএনসি মেশিন শোন, এখানে সিএনসি মেশিনেতে কোন ধরনের কন্ট্রোল সিস্টেম এর কথা বলা হয়েছে? এতে আছে স্টেট কাট কন্ট্রোল, বিতে পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল, সিতে কন্টাউরিং কন্ট্রোল, ডিতে মিলিং টুল কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ আগের দুটো কোশ্চেনের অ্যান্সার থেকে তোমরা অবশ্যই জানতে পেরেছো যে এটা স্টেট কাট কন্ট্রোল নয়, পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোলও নয়। তাহলে পড়ে থাকলো অপশন সি এবং ডি, কন্টাউরিং কন্ট্রোল এবং মিলিং টুল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এইটাকে বলা হয় কন্টাওয়ারিং কন্ট্রোল, অর্থাৎ অ্যান্সার হবে অপশন সি কন্টাওয়ারিং কন্ট্রোল। 38 আইডেন্টিফাই দ্য কন্ট্রোল সিস্টেম অফ দ্য সিএনসি মেশিন শোন, সিএনসি মেশিনেতে যে ধরনের এখানে সিস্টেম ব্যবহার করে কাটা হয়েছে সেটা কোন ধরনের সিস্টেম? একটা হচ্ছে আমরা একটু আগে দেখেছিলাম পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল, না তার সাথে মিলছে না। স্টেট কাট কন্ট্রোল তার সাথে মিলছে না। আবার আমরা কন্টাউরিং কন্ট্রোল, তার সঙ্গে কিছুটা মিল আছে। তবে এখানে তাহলে অপশন কী কী দেওয়া আছে? এতে কন্টাউরিং কন্ট্রোল, অবশ্যই এটা কন্টাউরিং কন্ট্রোল। এরপর বিতে আছে 2D কন্টাউরিং কন্ট্রোল, তাই এটা কি 2D কন্টাউরিং কন্ট্রোল? সিতে আছে 3D কন্টাউরিং কন্ট্রোল, অর্থাৎ কি তিনটে অ্যাক্সিস ব্যবহার করে এই কাজটা হয়েছে কন্টাউরিং কন্ট্রোলটা। না ডিতে বলা আছে 2.5 অর্থাৎ আড়াই, যেটাকে বলা হয় কন্টাউরিং কন্ট্রোল সিস্টেম। এটা হচ্ছে অ্যান্সার 3D কন্টাউরিং কন্ট্রোল, অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস সাইমultaneously কাজ করে পর এই ধরনের কাটিং হয়ে থাকে। এই ধরনের ছবি দেখলে তোমরা তখন অ্যান্সার কি আসবে? 3D কন্টাউরিং কন্ট্রোল। 39 হাউ দ্য ডাইমেনশনিং অফ এ টার্ন কম্পোনেন্ট জেনারেলি স্পেসিফাইড ইন দ্য পার্ট প্রোগ্রামিং ফর টার্নিং সেন্টার, সেন্টার টার্নিংয়ের জন্য আমাদের যে ডাইমেনশনিং সিস্টেম কোনটা আমরা ব্যবহার করে থাকি? অপশন এতে আছে বাই লেন্থ অফ কম্পোনেন্ট, কম্পোনেন্টের লেন্থ দ্বারা করা হয়। বাই উইথ অফ কম্পোনেন্ট, কম্পোনেন্টের চওড়া দেখে। বাই থিকনেস অফ মেটেরিয়াল, মেটেরিয়াল কতটা থিকনেস আছে। বাই ডায়ামিটার অফ কম্পোনেন্ট, ডায়ামিটার কতটা আছে। অ্যান্সার বাই ডায়ামিটার অফ কম্পোনেন্ট, অর্থাৎ একটা কম্পোনেন্টের ডায়ামিটার কতটা আছে তার উপরে নির্ভর করে আমরা প্রোগ্রামিং করে থাকি টার্নিং সেন্টারের ক্ষেত্রে। নেম দ্য @ মার্ক, অর্থাৎ @ যে রেড কালারের মার্ক করা আছে নিচের যে ডায়াগ্রাম বা ছবিটা দেওয়া আছে সেখানেতে, এইটা কি না? মার্ক অ্যাক্সিস ইন দ্য রাইট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম। রাইট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেমেতে আমি দেখো এখানে সব জায়গায় অ্যাক্সিসগুলো সেই জায়গাতে ব্লু করে রেখেছি, আর এক জায়গাতে @ যে মার্ক করে দেওয়া আছে, অর্থাৎ দুটো বুড়ো আঙুলের দিকে দেখো রেড কালারের দুটো মার্ক করে দেওয়া আছে। এই অংশটাকে কি বলা হয়, অর্থাৎ এই অ্যাক্সিসটাকে কি বলা হয়? এই ছবিটা তোমাদেরকে আগেই দেখিয়েছি। অবশ্যই অ্যান্সার কী হবে? এখানে অপশন দেওয়া আছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, সি অ্যাক্সিস। অ্যান্সার কী হবে না দেখো ওইখানে ওয়াই আর জেডকে দেখিয়ে ফেলেছি, মানে কিটা ঢাকা রয়েছে এক্স অ্যাক্সিস। অ্যান্সার কী হবে? এক্স অ্যাক্সিস। 41 আইডেন্টিফাই দ্য পার্ট মার্কড অ্যাজ অ্যারো সিস্টেম, যে রেড কালারের অ্যারোটা দেওয়া আছে, এই অ্যারোটা জায়গাতে কি লেখা থাকতে পারে? ইউজড ইন টার্নিং সেন্টার, টার্নিং সেন্টারেতে এই ধরনের, অর্থাৎ এই লেখাটা বা এই যে এখানেতে যে জিনিসটাকে আমরা অ্যারো দিয়ে এখানে দেখিয়েছি যেখানটাকে, সেটা এটা কি হতে পারে? অর্থাৎ কোন পজিশনটার কথাটা বলা হচ্ছে? নাম্বার অপশন এ টুল ডেটাম, বি মেশিন ডেটাম, সি ওয়ার্ক ডেটাম, ডি টুল টারেট। এটা কোন ধরনের অপশন? দেখো এখান থেকে যেই আমি ক্লিক করছি অপশনগুলো সরে চলে গেল, অর্থাৎ রেড মার্ক করা কি আছে?
টুল ডেটাম, অর্থাৎ এই যে ছবিটাকে তোমরা ক্লিক করে রাখতে পারো, এই অংশ থেকে তোমরা অবশ্যই দেখতে পাবে যে এই অংশটা হচ্ছে টুল ডেটাম। ওয়ার্ক ডেটাম হচ্ছে যেখানে জব লাগানো আছে তার সঙ্গে যে জব অ্যাক্সিস সেখানেতে থাকে ওয়ার্ক ডেটাম, এবং মেশিন ডেটাম থাকে অবশ্যই চাক, অর্থাৎ যেখান থেকে সেন্টার লাইন পাস হয়েছে চাকে সেই জায়গাটাতে থাকে মেশিন ডেটাম। আর টুল টারেট এই অংশটাকে বলা হয়। 42 অর্থাৎ অ্যান্সার টুল ডেটাম। 42 নেম দ্য সিএনসি সিস্টেম শোন, এখানে কোন ধরনের সিএনসি সিস্টেমের কথা বলা হয়েছে? অপশন এ কন্টাওয়ারিং কন্ট্রোল সিস্টেম, অপশন বি স্টেট কার্ড কন্ট্রোল সিস্টেম, অপশন সি মিলিং কোঅর্ডিনেট সিস্টেম, অপশন ডি এনসি কোঅর্ডিনেট সিস্টেম। অ্যান্সার মিলিং কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ এইভাবেই মিলিং টুল নিচের দিকে আসে, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবরও নিচে নেমে এসে এক্স ওয়াই অ্যাক্সিসের উপরে পারফর্ম করে থাকে। 43 what is the term used to indicate the difference between the tool tip position and the turret datum in the axis system CNC machine? CNC মেশিনেতে যে ডিফারেন্স টুল টিপ পজিশন এবং টারেট ডেটাম এর মধ্যে যে ডিফারেন্স সেটাকে কি বলা হয়? অপশন এ তে আছে অফসেট, অপশন বি তে আছে রেডিয়াল অ্যাক্সিস, অপশন সি তে আছে স্পিন্ডল অ্যাক্সিস, অপশন ডি তে আছে জেড অ্যাক্সিস। অ্যান্সার অফসেট, অর্থাৎ এই দুটো যে ডিফারেন্স তাকে বলা হয় টুল অফসেট। 44 what is the direction the cutting tool movement in the milling, drilling and lathe as per the axis system of CNC? CNC মেশিনেতে যে টুল মুভমেন্ট করা হয় সেটা কোন ডিরেকশনেতে টুল মুভমেন্ট করে থাকে? আগের ছবিগুলোর থেকে এখানে স্পষ্ট, আবার এখানেতে দেখো এটাতে কি হয়েছে, ডান দিকের যে ডায়াগ্রাম সেখানেতে কি দেওয়া আছে সেটা একটা টার্নিং সেন্টারের কথা বলা হয়েছে, আর এটা মিলিং সিস্টেমের কথা বলা হয়েছে। অর্থাৎ কোন পজিশনে টুল যাতায়াত করে? টুল আমাদের লেদের ক্ষেত্রে অবশ্যই তোমার রাইট হ্যান্ড সাইড থেকে, অর্থাৎ এটা কি কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস। আর মিলিংয়ের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে টুলকে ফিট দেওয়া হয়, নিচের দিকে আসছে অবশ্যই সেটা জেড অ্যাক্সিস। তাহলে অ্যান্সার কি দেওয়া আছে? নেগেটিভ এক্স ডিরেকশন, অর্থাৎ এক্স এর দিকে নেগেটিভ গেছে। বিতে আছে পজিটিভ এক্স ডিরেকশন, এক্স এর দিকে পজিটিভভাবে গেছে, পজিটিভ জেড ডিরেকশন। অর্থাৎ পজিটিভ জেড ডিরেকশন বলতে সবসময় বোঝায় তোমার ডান দিকেতে টুল সরে চলে যাচ্ছে যদি লেদের ক্ষেত্রে হয়, আর পজিটিভ জেড ডিরেকশন যদি মিলিংয়ের ক্ষেত্রে হয় তাহলে টুল তোমার জব থেকে উপরের দিকে উঠে চলে যাচ্ছে। আর অপশন ডিতে আছে নেগেটিভ জেড ডিরেকশন, অর্থাৎ টুল জবের দিকে আসছে। অ্যান্সার কোনটা হবে? অবশ্যই নেগেটিভ জেড ডিরেকশন। নেগেটিভ জেড ডিরেকশন আসলেই টুল, তবেই টুল কাটতে পারবে জবকে। 45 আইডেন্টিফাই দ্য পার্ট মার্ক অ্যাজ ইয়েলো কালার যে করে দেওয়া আছে সে অংশটা ঢেকে দেওয়া আছে, সেখানেতে কি লেখা থাকতে পারে? ইন ফিডব্যাক সিস্টেম অফ সিএনসি মেশিন। এই চিত্রটা তোমরা আগেও দেখেছো, আগের কিছু কোশ্চেনেতে এসেছিল এই ডায়াগ্রামটায়। তো তখন আমরা অন্যান্য অংশগুলো অর্থাৎ এনকোডার, ফিডব্যাক সিগন্যাল সেগুলোর কথা বলেছিলাম। অর্থাৎ এখন যে পোর্শনটাতে ইয়েলো করে দেওয়া আছে ওই জায়গাটা কি, অর্থাৎ ওই অংশটা বা এই যে জিনিসটাকে দেখানো হয়েছে এটার নাম কি? অপশন এ তে আছে স্লাইড, অপশন বি তে আছে ড্রাইভ মোটর, অপশন সি তে আছে এনকোডার, অপশন ডি তে আছে ট্রেভার্স মেজারমেন্ট। এটা হচ্ছে ড্রাইভ মোটর, অর্থাৎ যার মাধ্যমেই এই স্লাইডটাকে মুভমেন্ট আমরা করে থাকি, এটাকে বলা হয় ড্রাইভ মোটর। 46 ইম্পর্টেন্স অফ এফবি সিস্টেম, অর্থাৎ ফিডব্যাক সিগন্যাল সিস্টেম যেটাকে বলা হয়েছে। হোয়াট ইজ দ্য আদার নেম ফর দ্য ফিডব্যাক সিস্টেম অফ ইন এ সিএনসি মেশিন? সিএনসি মেশিনের ফিডব্যাক সিস্টেমটিকে আর কি নাম বলা হয়? অপশন এ মেজারিং সিস্টেম, অপশন বি অ্যানালাইজিং সিস্টেম, অপশন সি কপিং সিস্টেম, অপশন ডি কন্ট্রোল সিস্টেম। মেজারিং সিস্টেম বলা হয় এটাকে। 47 হোয়াট ইজ দ্য পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজড ইন সিএনসি? সিএনসিতে কী ধরনের পোলার কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করা হয়? অপশন এ সিস্টেম ইউজিং পেয়ার অফ কোঅর্ডিনেট ফ্রম অরিজিন, অপশন বি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, অপশন সি সিস্টেম ফলোয়িং কার্টেসিয়ান কোঅর্ডিনেট, অপশন ডি সিস্টেম ইউজিং এ পোল অ্যান্ড পোলার অ্যাক্সিস লেন্থ। অর্থাৎ একটা ছবি তোমাদেরকে এখানে দেখায়, এটা যেটা আমরা এখানে ডায়াগ্রাম পেয়েছি এটাই হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এখানেতে দেখো একটা পয়েন্ট মার্ক করা আছে, এই পয়েন্ট মার্কের এখানেতে একটা অংশ হচ্ছে আর একটা থিটা, অর্থাৎ আর বলতে এটা যে কতটা দূরে, অর্থাৎ এইখানে এই পয়েন্ট থেকে এটা কতটা দূরে আছে এবং এই অ্যাক্সিসের সাপেক্ষে কতটা অ্যাঙ্গেল করে আছে, অর্থাৎ দুটো অংশ এখানেতে উল্লেখ করতে হয়। তাহলে কোনটা অ্যান্সার হবে? না সিস্টেম ইউজিং এ পোল অ্যান্ড এ পোলার অ্যাঙ্গেল, অপশন ডি। 48 হোয়াট ইজ দ্য কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কি? অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেম বেসড অন অরিজিন, অর্থাৎ অরিজিনের উপরে বেস্ট করে কোঅর্ডিনেট সিস্টেম যেটাকে বলা হয়। বি ইনক্রিমেন্টাল কোঅর্ডিনেট সিস্টেম, ইনক্রিমেন্টাল কোঅর্ডিনেট সিস্টেম হতে পারে। সি পোলার কোঅর্ডিনেট সিস্টেম, ডি রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। অ্যান্সার এখান থেকে
কি এটা কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে দেখানো হয়েছে, অর্থাৎ এইখানে যে মেজারমেন্ট নেওয়া হয় কাকে বেস করে নেওয়া হয়, সবসময় অরিজিনকে বেস করে নেওয়া হয়। তার ফলে কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে এ, অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম বেসড অন অরিজিন। 49. What is the other name used in a CNC machine to represent incremental coordinate? অর্থাৎ ইনক্রিমেন্টাল কোঅর্ডিনেট বোঝাতে কোন ধরনের নাম আমরা ব্যবহার করে থাকি? রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ আদার নেম রিপ্রেজেন্ট বাই ইনক্রিমেন্টাল কোঅর্ডিনেট, সেটা কি অ্যান্সার হবে? রিলেটিভ কোঅর্ডিনেট। 50. Which quadrant in Cartesian coordinate will have positive value both in x and y? অর্থাৎ কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমেতে কোন কোয়াড্রেন্টের ভ্যালু দুটোই পজিটিভ হয়? এ ফোর্থ, বি সেকেন্ড, সি থার্ড, ডি ফার্স্ট। অ্যান্সার কি হবে না, এখানেতে যে কোয়াড্রেন্ট, চারটে কোয়াড্রেন্ট দেখানো হয়েছে, এই প্রথম যে কোয়াড্রেন্ট এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এই ফার্স্ট কোয়াড্রেন্টে এক্সের ভ্যালু প্লাস হয়, ওয়াইয়ের ভ্যালুও প্লাস হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্সের ভ্যালু মাইনাস হয়, ওয়াইয়ের ভ্যালু প্লাস হয়। থার্ড কোয়াড্রেন্টে এক্সের ভ্যালুও মাইনাস হয়, ওয়াইয়ের ভ্যালুও মাইনাস হয়। ফোর্থ কোয়াড্রেন্টে এক্সের ভ্যালু প্লাস হয়, ওয়াইয়ের ভ্যালু মাইনাস হয়। অর্থাৎ অ্যান্সার হবে ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলা হচ্ছে। ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ হয়। 51. In which direction Cartesian coordinate can be located in a 3-axis machine? 3-axis মেশিনেতে কার্টেজিয়ান কোঅর্ডিনেট কীভাবে মুভমেন্ট বা লোকেশন দেখানো হয়? এ লেফট রাইট আপ ডাউন, লেফট রাইট আপ ডাউন করে দেখানো হয়। বি লেফট রাইট আপ ডাউন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, অর্থাৎ বাম ডান উপর নিচে, ডান দিকে বাঁ দিকে যেটা খুশি বোঝানো হচ্ছে, বা আপ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সামনে পিছনে। সি লেফট রাইট অনলি। ডি আপ ডাউন লেফট রাইট। অ্যান্সার এ অবশ্যই 3-axis মুভমেন্টের কথা বলা হচ্ছে, মানে অ্যান্সার হবে বি লেফট রাইট বাম ডান আপ ডাউন উপর নিচে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সামনে পিছনে। 52. A 5 মিটার পোল কেপ্ট ইন 3 মিটার্স ফ্রম অরিজিন, অরিজিন থেকে 3 মিটার দূরে রাখা হয়েছে 5 মিটারের একটা পোল, অ্যান্ড 4 মিটার ফ্রম ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস থেকে 4 মিটার দূরে রাখা হয়েছে। হাউ ডু উই রিপ্রেজেন্ট দ্য পোল পিক ইন 3 কোঅর্ডিনেট? তিনটে কোঅর্ডিনেটস দিয়ে কোন অংশটা পিক পজিশন আমরা পাবো? এ বলছে 5 4 3, বি 3 4 5, সি 4 5 3, ডি 4 3 5। অর্থাৎ এগুলো কি বোঝাচ্ছে না, বাঁ দিকের যে ভ্যালুটা আছে সেটাকে এক্সের ভ্যালু, মাঝখানেরটাকে ওয়াইয়ের ভ্যালু, ডান দিকেরটাকে জেডের ভ্যালু। অবশ্যই অ্যান্সার হবে 3 4 5। 53. হুইচ কোয়াড্রেন্ট উইল হ্যাভ নেগেটিভ অ্যান্ড পজিটিভ ভ্যালু ইন রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম? অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের কোনটা নেগেটিভ এবং পজিটিভ ভ্যালু আছে? তোমাদেরকে একটু আগেই বলেছি যে অবশ্যই এখানে হয় প্লাস প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে হয় মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস। তাহলে অ্যান্সার হবে সেকেন্ড কোয়াড্রেন্ট। 54. হুইচ কোয়াড্রেন্ট ফলস আন্ডার মাইনাস মাইনাস এক্স ওয়াই অ্যাক্সিস ইন এ কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম? একটু আগে আবার বলছি, তবু উল্লেখ করছি যে মাইনাস মাইনাস থাকে একমাত্র থার্ড কোয়াড্রেন্টে, অ্যান্সার হবে থার্ড কোয়াড্রেন্ট। 55. ইফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার পয়েন্টস এক্স অ্যাক্সিস ইউজিং রাইট হ্যান্ড রুল, হোয়াট ডাজ দ্য থাম ইন্ডিকেটস? বলছে যদি তোমার ইন্ডেক্স অর্থাৎ তর্জনী এক্স অ্যাক্সিসকে উল্লেখ করে, অর্থাৎ আমরা নর্মাল ক্ষেত্রে কি দেখেছিলাম, তর্জনী কাকে উল্লেখ করেছিল? ওয়াই অ্যাক্সিসকে, আর মধ্যমা করেছিল জেড অ্যাক্সিসকে, বৃদ্ধাঙ্গুষ্ঠ বা থাম করেছিল এক্স অ্যাক্সিসকে। এক্ষেত্রে বলছে উল্টোটা, ঠিক এইভাবে আমরা ঘুরিয়ে নিলাম, অর্থাৎ যে পজিশনেতে এক্স সেই জায়গাতে যাবে আমার তর্জনী ইন্ডেক্স ফিঙ্গার। তাহলে এখন বলছে যে হোয়াট ডাজ দ্য থাম ইন্ডিকেটস? তাহলে থামটা কি ইন্ডিকেটস করবে? অবশ্যই দুটোর মধ্যে পজিশন, কেননা জেড। এক্ষেত্রে তোমাদেরকে একটা থিওরি আমি এখানেতে সাপ্লাই দিচ্ছি, বলছি দেখো কি না, এইটা তো আমাদের চিত্র ছিল। তো বলছে যে ফর মেশিনিং সাচ অ্যাজ মিলিং, ড্রিলিং অ্যান্ড লেদ, দ্য কাটিং টুলস মুভ ইন দ্য নেগেটিভ ডিরেকশন। সবসময় কি করছি যে কাটিং টুল অর্থাৎ জেড ডিরেকশনটা উপর থেকে নিচে বা জেড ডিরেকশনটা মেশিনের দিকে যাচ্ছে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে অবশ্যই সেটা 90 ডিগ্রিতে থাকছে, যার ফলে এটাকে
অবশ্যই তাহলে চেঞ্জটা কার মধ্যে হবে, অর্থাৎ জেড অ্যাক্সিসে চেঞ্জ হচ্ছে না, শুধু চেঞ্জ হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, তাহলে অ্যান্সার হবে ওয়াই অ্যাক্সিস অর্থাৎ অপশন বি। এই ছিল তোমাদের এখন পর্যন্ত 55 এমসিকিউ। থ্যাংক ইউ, গুড উইশেস টু অল। এর পরের ভিডিওতে আমি আরও তোমাদের শর্ট কোশ্চেন বা এমসিকিউ পরের পার্ট, অর্থাৎ যে সমস্ত প্রোগ্রামিং পার্ট প্রোগ্রামিং বা মেন প্রোগ্রামিং বা কী ধরনের জি কোডস বা এম কোডস এই ধরনের উপরে যে এমসিকিউ হবে সেটাও আমি তোমাদেরকে খুব শীঘ্রই ভিডিওতে দিয়ে দেবো। তো এর জন্য যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো করে নেবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে নেক্সট ভিডিও প্রকাশের পরেই তোমরা সেটা পেয়ে